وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরের নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও স্মরণ করিয়ে দিই ভাই সব, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হয় তখন খুব কান পেতে বা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। এখানে বলা হয়েছে যেন তোমরাও তোমাদেরকেও করুণা করা হয়, অর্থাৎ যেন তোমরাও বুঝতে পারো। একটা জিনিস শুনলেই যে বুঝতেছেন এমন কথা কিন্তু না। তো কোরআন আল্লাহ বুঝান, এই কথাটাই, এই সত্যই সবসময় মনে রাখবেন এবং খুব ধৈর্যের সঙ্গে শুনবেন এবং আল্লাহর কাছে রহম চাইবেন যে প্রভু আমাদেরকেও বুঝতে পারেন। আমরা ইলাহ শব্দটির বিভিন্ন ধরন দেখে আমরা শব্দটি, মূল শব্দ ইলাহ, তা যেভাবে কোরআনে যেখানে যেখানে ছিল সেইভাবে আমরা কোরআনকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত গেলাম। সূরা নাসে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহিন নাস, সেখানে দেখুন কুল আউযু বিরাব্বিন নাস, রবও আছে, তাই না? মালিকিন নাস, রাজাও আছে, ইলাহিন নাস। তো ইলাহের ব্যাপারটা, আল্লাহর যে পরিচয়, সেই পরিচয়ের ইলাহ শব্দটি সর্বোচ্চ পর্যায়ে। আল্লাহর যত নাম আছে, যত নামে আমরা আল্লাহকে ডাকি, যেমন আমাদের কালিমা বা আমাদের বিশ্বাস, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, এমন নয় যে লা রাব্বা, তাই না? লা রাহিমা, তাই না? এরকম নয়, লা ইলাহা ইল্লা আল্লাহ। তাহলে আল্লাহও ইলাহের পরে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। সর্বোচ্চ মান্য, সর্বোচ্চ উপাস্য, একেবারে যাকে ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই এই সমগ্র সৃষ্টি জগৎ। তাহলে এই ইলাহের যে শব্দটির, আরবি শব্দটির মূল রূপে ইলাহ, সেই রূপে যেখানে যেখানে ছিল সেই পরিকল্পনা আমরা করেছি। এরপর আমরা এসেছি এই শব্দ একটু সরে একটি আলিফ তার সঙ্গে এবং দুটি জবর যোগ হয়েছে, ইলাহান। কথা একই, মানেও একই, কিন্তু কিভাবে কিভাবে কোথায় আসে আমরা সেটা দেখবো। এবং তা দেখতে গিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের 124 থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা পড়েছি। সেখানে 133-এ এসে আমরা পেয়েছি যে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু এসে উপস্থিত হয়েছিল? ইয ক্বালা লিবানিহি, যখন সে তার পুত্রদেরকে বলেছিল। এখান থেকে আমি একটা পারিবারিক জীবন দেখিয়েছিলাম যে দেখুন ব্যক্তি জীবন ইব্রাহিমের। সন্ধ্যা থেকে আমরা যে হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 153 সূরা বাকারা, 155 সূরা বাকারা। এই যে প্রক্রিয়াগুলো, আল্লাহকে যে মানতে চাইবেন, আল্লাহকে যে চাইতে যাবেন, আল্লাহর কাছে যে হিদায়াত চাইবেন, তার পরীক্ষা শুরু হয়ে যাবে এবং বিভিন্ন ভাবে পরীক্ষা আল্লাহ নেবেন। এটা আল্লাহ তাআলা প্রকাশ্যে করছেন। আর সর্বোপরি শয়তান তো আছেই শত্রু হিসেবে। এমনি বাস্তবে আপনি পরীক্ষা দিচ্ছেন, মনোদৈহিক ভাবে পরীক্ষা দিচ্ছেন, কাজে কর্মে নানান ভাবে আল্লাহর পথে। উপরন্তু শয়তান আছে, অদৃশ্য শত্রু। ওরা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাও আমরা সন্ধ্যা থেকে পড়েছি। তাহলে চারিদিকে পরিবেষ্টিত অবস্থায় তো আমরা আছি আল্লাহর পথে যাওয়ার ক্ষেত্রে, উপরন্তু আছি অন্তর্জগতে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তো শুধু অষ্টে পৃষ্ঠে বাধাও নয়,
মানে মনটাকেও যে রওনা করিয়ে দেবো আল্লাহর পথে তাও সম্ভব নয়, কারণ সেখানেও ফু মারার লোক আছে, সেখানেও অন্য কিছু বুঝ দেওয়ার একটা শত্রু আছে যে চ্যালেঞ্জ করেছে যে প্রভু ও আমার চাইতে ভালো নয়। এই জায়গাটাই শনাক্ত করতে পারা, এই জায়গাটা শনাক্ত করতে করিয়ে দেওয়া, এইটা স্বপ্ন দেখি যে আল্লাহ তাআলা তৌফিক আমাকে দিয়ে যেন তার বান্দাদেরকে আমি এই জায়গাটা শনাক্ত করিয়ে দিতে পারি যে প্রভু তোমার কিতাব থেকে এই জায়গাটা শনাক্ত করা যায় যে মানুষকে আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, কখন সে আল্লাহর বান্দা হবে, এবং তার জন্য তার মৃত্যুর সময় তখন সেই রথ, সেই জান্নাত থেকে সেই যে রথ সুন্দরতম মনোভূমি থেকে আসবে এবং সেই রথে চলে তিনি চলে যাবেন আল্লাহর মেহমানখানায়। এই যে মহাজীবন, সেই মহাজীবনের আহ্বান যা কোরআন দেখিয়েছে, আমাদের মানে ধর্মগুরুরা একে সাধারণ পর্যায়ে টানতে টানতে নামাতে 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 এতটাই সংকীর্ণ একটা অবস্থানে নিয়ে এসেছেন যে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে নাই, আমরা এখনকার সামাজিক অবস্থা দেখলেই বুঝতে পারি। তো আমি বলেছিলাম যে মুসলমানরা যদি কেউ বলে যে আমরা রাজার পুত্র, তাহলে সেখান থেকেই আমার এই সন্ধান যে তাহলে রাজার পুত্র যদি আমি হয়ে থাকি তাহলে আমি এরকম অবস্থায় কেন। আমি সেই সন্ধানে নেমেছি যে আমি যদি রাজপুত্র হয়ে থাকি তাহলে আসলে আমার পরিচয়টা কোথায়, আমার মানে আসল পরিচয় কোন রাজত্বে। আচ্ছা, এখানে এখন আমরা এসেছিলাম 100টা আমকুন্তুম সোহাদা, তাহলে ইব্রাহিমের জীবনের পরীক্ষা দেখা, আমরা জানি গল্পে গল্পেও জানি কত ভয়ঙ্কর সব পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমের থেকে নিয়েছিলেন। এরপরে আমরা 133 এসে আমরা যেটা দেখবো যে আচ্ছা তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হল? কলালে বানিয়ে যখন সে তার পুত্রদেরকে বলেছিল মা তা'বুদুনা মিন দুনি, তোমরা কার গোলামি করবে, কাকে কার গোলামি করবে, যে গোলামি করা কার গোলামি করবে তোমরা, মিন বাদি আমি চলে যাওয়ার পরে পৃথিবী থেকে। ক্বালু না'বুদু, আমরা গোলামি করব ইলাহাকা। হলো তাহলে ইলাহের আরেকটা রূপ ইলাহা কা, তোমার ইলাহের, ওয়া ইলাহা এখানে একদম সেই ইলাহের আসল রূপেই আছে ইলাহ শব্দটি, এটা আমরা আগে পড়ে গিয়েছি। আবাইকা, তোমার পিতৃপুরুষের ইলাহ একমাত্র মান্য ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদ। আমরা এখন যে ধারাবাহিকতায় এসেছি সেই ধারাবাহিকতায় ইলাহান। তো ইলাহ তো মাত্র একজনই, তার মানে ইয়াকুবের পুত্ররা জানে পরিষ্কার ভাবে তাদের পিতা কর্তৃক, তাদের দাদা কর্তৃক, তাদের পরদাদা কর্তৃক যে ইলাহ মাত্র একজন। একজন মানুষ হিসেবে পৃথিবীতে সে মানতে পারে এমন কোন অস্তিত্ব নেই আল্লাহ ছাড়া। উপস্থিত সবাইকে যদি জিজ্ঞেস করতে পারি আমরা আমাদের সন্তানদেরকে এই জ্ঞান কি দিয়েছি, দিতে পেরেছি? সুন্দর, আমরা পাইনি, আমাদের বাপ মা জানতেন না। আমরা যারা জেনেছি তাদের সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনার স্ত্রী এই কথাটা জানে কিনা, আপনার সন্তান এই কথাটা জানে কিনা। ইলাহান ওয়াহিদ এখানে আমরা পেলাম তিলকা উম্মাতুন কাদ খালাত। আল্লাহ তাআলা বললেন যে ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে ইলাহের পরিপূরক শব্দ হলো আমরা শুধু তার প্রতি সমর্পিত থাকব। একটু আগে আমরা দেখেছি উদখুলু ফিস সিলমি কাফা, দেখেছি না, যে একদম পরিপূর্ণ প্রবেশ করো আল্লাহর প্রতি আত্মসমর্পণে। এবং এখানে পিতাকে জানিয়ে দিচ্ছেন যে ইলাহান ওয়াহিদ, ইলাহ তো একই, তোমার ইলাহ, ইব্রাহিমের ইলাহ, ইসহাকের ইলাহ, ইয়াকুবের ইলাহ একজনই তো মান্য। এরপরে কি বলছে ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর এডিশন করে দিল যে আমরা শুধু তার প্রতি সমর্পিত থাকব। তিলকা উম্মাতুন কাদ খালাত, এদেরকে আল্লাহ উম্মত স্বীকৃতি দিয়েছে। এই যে আমরা র‍্যান্ডম মুসলিম উম্মাহ আমরা যে বলি এখন, আমরা কি আসলেই আল্লাহর প্রতি সমর্পিত একটা জনগোষ্ঠী? যে জাতি মুসলিম হিসেবে পরিচিত এখন পৃথিবীতে, সে জাতিকে সকল সদস্য আল্লাহর প্রতি সমর্পিত। বরং বলা যায় যে তার মধ্যে কত পার্সেন্ট সেই লোক, তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে যে আসলে কয়জন লোক আছে এর মধ্যে, এই ১৬০ কোটির মধ্যে যারা আক্ষরিক অর্থেই আল্লাহকে সমর্পিত।
এরও কোনো বাস্তবতা নেই। এই জন্যে দেখুন, পৃথিবীতে যখন কেউ থাকে না বিশ্বাসী, তখন একজন মানুষ পাঠান আল্লাহ তার রসুল হিসেবে, একজন মানুষ পাঠান। তখন লাখ থাক, হাজার থাক, যত লক্ষ লোকই থাক, সে একজন মানুষ কাজ করে সকলের মধ্যে। তাকে দিয়ে আস্তে 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 একটা জনসংখ্যা তৈরি হয়। এখন বলতে মানে সেই কথার কাছাকাছি গিয়ে বলতে ইচ্ছা করে যে আসলে কি একজন লোকও সেরকম আছে যারা রসুলের নমুনা হিসেবে আছে? থাকলে তো মুসলিম উম্মার এতটা অধপাতের কোনো কারণ ছিল না। আমরা পৃথিবীর কোন দেশে 37টা মুসলিম দেশ, তার কোন দেশে এরকম ব্যক্তিত্বের সন্ধানকে আমরা পাই যে তিনি সম্পূর্ণ আল্লাহকে সমর্পিত। তো যদি সমর্পিত হয় ইলাহান ওয়াহিদ, তার প্রতি আমরা সমর্পিত। এবার আল্লাহ তাদেরকে বলছেন, মন্তব্য করছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, এই আমার মনোনীত লোকদের একটা গোষ্ঠী যারা অতীত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে, ওয়ালাকুম মা কাসাবাত। তাহলে আমাদেরকে নিয়ে আসলেন তিনি সামনে, এবং একইভাবে যদি তোমাদের জন্য তাই থাকবে যা তোমরা উপার্জন করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না আর কোনো কিছুই যা তারা করত। তার মানে আমরা এই যে আমাদের পূর্বপুরুষ, ওলিয়া উলিয়া, অতীতের যে সমস্ত লোকদের এত কিছু নিয়ে আমরা চর্চা করি, আমাদের ওয়াজ নসিহাতে এটা সেটা, আমাদের যে বড় বড় মানে আমাদের ইসলামী ইতিহাসের যে বড় বড় সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে আমরা যতটা চর্চা করি, সেই চর্চাকে আমরা উপস্থিত মানুষদেরকে নিয়ে করি যে আমরা এখন কি অবস্থায় আছি। পয়েন্টটা বোঝা গেল? মানে আমরা যে মনে করুন একজন মানে হুজুর আনা হয়েছে ভাড়া করে যে তিনি ওয়াজ করবেন, তিনি ওয়াজ নসিহাতে যে সমস্ত কীর্তি কাহিনী আমাদের অতীতের বড় বড় গুরুজনদের, যত বিখ্যাত জনদের করেন, সেই কাহিনী এখন যদি এটা ট্রানজাকশন হতো যে ভাই কে কে আমাকে গত বছর ডেকেছিলেন, তার কতটুকু উন্নতি বছর হলো একটু দেখান আমাকে, গত বছর যা যা বলে গিয়েছিলাম তার কোন কোন কথাটা কে কে মানছেন, কে কে অনুশীলন করছেন। তো ধর্মগুরুদের সঙ্গে যদি এই ধরনের একটা সাধারণের লেনদেনের সম্পর্ক থাকতো, তাহলে একদিনে এই ওয়াজ নসিহত একটা কাজের কাজ হয়ে যেত। কিন্তু তারা জানেন যে ওই কিস্সা কাহিনী শুনিয়ে যাব, আর যারা আয়োজন করেন তারা ওই একই মাঠে কদিন পরে যাত্রা পার্টির আয়োজন করবেন, এই জন্য তারপরে জুয়ার আয়োজন করবে, এই জন্য তারা ওয়াজ মাহফিল দিয়ে শুরু করে একটা সওয়াবের কাজ। যেমন আমাদের ভ্যারাইটি শো আছে না, নাচ গানের অনুষ্ঠান হবে, তাও শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। তো আমাদের এই দেশে যত ওয়াজ মাহফিল হয়, যে সমস্ত মাঠে হয়, ওই সমস্ত মাঠে অনেক অপকর্ম হবে, তারই প্রথম বিসমিল্লাহ হয় ওয়াজ মাহফিল দিয়ে। তা এটা জানলাম, আমরা দেখলাম ইলাহান ওয়াহিদ, তিলকা উম্মাতুন কাদ খালাত, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওয়া ক্বালু, এবার আসুন সামাজিক দিক। ব্যক্তি 124 আয়াতে দেখালাম ব্যক্তি ইব্রাহিমকে, 133-এ দেখালাম পিতা পুত্রের সম্পর্ক এবং কি করে দাওয়াত পিতা থেকে পুত্রের কাছে আসবে এবং পুত্ররা কি ওয়াদা করবে। এবার সমাজকে কিভাবে জবাব দেবে বলা হচ্ছে, ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা। এরা এসে বলে যে, এদেরকে বলে যে তোমরা ইহুদি হও অথবা নাসারা তাহতাদু, কেবল তবেই পথ পাবে। এই কথাটা আমাদের বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এখন মুসলিম উম্মার মধ্যে এতটা স্ট্রংলি যে আপনি কোনো না কোনো পীরের মুরিদ হতে হবে, কোনো না কোনো সংগঠনের অনুসারী হতে হবে, আর তাহলে আপনার তো দিচ্ছেন আপনি কোনো কোনো সাক্ষী করেন, তাহলে শয়তান হবে আপনার। হ্যাঁ, আপনার শয়তান হবে আপনার সাক্ষী দেবে। এখন এখানে বলে যে বাকুলু কোন হুদা নাসারা, ওরা এসে বলে যে ইহুদি হোক অথবা নাসারা হোক তাহতাদু, কেবল তবেই। এখন এখানে সূক্ষ্ম ব্যাপার হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দুই দল এক হয়ে গেছে। এটা তাদের এখন ইস্যু ভিত্তিক আন্দোলন, রাজনীতি। আগে ইহুদি নাসারা দুই দল, এক দলের জানের শত্রু, কারণ ইহুদিরা নাসারাদের রসুলকে মেরেছে। এখন যখন মুহাম্মদের ঠিক আছে, এখন দুই দল এক হয়ে গেছে। তাহলে ইস্যু ভিত্তিক রাজনীতি তখনও ছিল, সেরকমই ছিল, মিলে যাবে।
তাহলে ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তোমরা হয় ইহুদি হও অথবা নাসারা হও, তবেই পথ পাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম, মুখের উপরে তাদেরকে জবাব দিতে শিখিয়েছেন আল্লাহ তাআলা, বরং আদর্শ ইব্রাহিমের হানিফ, সেটাই একমুখী। ওমা কানা মিনাল মুশরিকিন, সে আল্লাহর সঙ্গে অংশীদার করে এমন কেউ ছিল না। তাহলে এখানে পক্ষান্তরে কি করা হলো? ইহুদি এবং নাসারাদেরকে মুশরিক বলেই বকা দিলেন, আল্লাহ গালি দিলেন। তাকে মানতে গিয়ে কোন অংশীদার করেনি। কুলু আমান্না বিল্লাহ, এখন আল্লাহ স্বয়ং নিজে তার বান্দাদেরকে ঈমানের শপথ বাক্য পাঠ করাচ্ছে। বড় মানে সাংঘাতিক একটা জায়গা কোরআনে। তোমরা বলো ঈমান এনেছি আমরা আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা। লক্ষ্য করার মতো বিষয় হলো এখানে ফেরেশতা নাই, রসুল নাই, আর কিছু নাই, কিন্তু সরাসরি আল্লাহকে বিশ্বাস করি এবং বিশ্বাস করি তাই যা তিনি নাযিল করেছেন। কিতাবে বিশ্বাসের কথাটা দ্বিতীয় পর্যায়ে চলে আসলো। কেন? কারণ কিতাবে বিশ্বাস করলেই তো কিতাব পড়বো এবং জানবো এবং তাতে জানতে পারবো আসলে আর বিশ্বাসটা কোন কোন শাখা বাকি। কুলু, তোমরা বলো আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা, আর যা নাযিল করা হয়েছে আমাদের প্রতি, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, যা নাযিল করা হয়েছে ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাঈল, ইসমাঈলের প্রতি, ওয়া ইসহাক, ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুব, ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত, এবং সেই ধারাবাহিকতার যারা, ওয়া মা উতিয়া মূসা, এবং যা দেওয়া হয়েছে মূসাকে, ওয়া ঈসা, এবং ঈসাকে। এবার সামগ্রিক, ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম। তাহলে আমরা কি মানবো, এই ব্যাপারটা আল্লাহ তাআলা এইখানে একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ স্পষ্ট করে দিয়েছেন। তার সামগ্রিক রূপটাও এসে শেষকালে বলে দিয়েছেন, ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম। এই কথাটা সামগ্রিক প্রকাশ, যা নবীদেরকে দেওয়া হয়েছে তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ওটাই আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তো তাদের কাউকে আমরা একজনকে বড় একজনকে ছোট কোনো পার্থক্য নির্ণয় করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা এখন শুধু তার প্রতি সমর্পিত থাকব। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, এখন যদি তারাও ঈমান আনে যেইভাবে তোমরা ঈমান আনলে এই কোরআনের প্রতি, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও নিশ্চিত হয়ে যান যে তাদেরকেও পথ দেখানো হয়েছে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা তোমাদের এই আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে নিশ্চিত হয়ে যাও যে তারা একটা গোড়ামির মধ্যে, কঠিন গোড়ামির মধ্যে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই জায়গাটা এত অসাধারণ, যে কোনো বিশ্বাসের জন্য কতটা প্রেরণাদায়ক কল্পনাই করা যায়। সেক্ষেত্রে হে মোহাম্মদ, মানে তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ। ফাসায়াকফিকাহুমুল্লাহ, ওদের বিরুদ্ধে ওদেরকে মোকাবেলা করতে যথেষ্ট হবেন তোমার জন্য আল্লাহ। ওয়া হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। সিবগাতুল্লাহ, এখানে আমরা মানে স্বাভাবিক যেটা আমাদের ট্রেডিশনাল তরজমা সেটা হলো আল্লাহর রব। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এবং আল্লাহর রবের চাইতে উত্তম রব আর কার হতে পারে। অর্থাৎ এইভাবে যদি কেউ বিশ্বাসী হয়, মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কিতাব দিয়ে যদি কেউ নিজেকে মানে প্রমাণ করতে চায় যে আল্লাহ যা যা বলেছেন, তাই না, আমি তাই মানি, এবং যা যা নিষেধ করেছেন আমি তা মানি না। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভাবি, এছাড়া অন্য কিছু ভাবি। হ্যাঁ, তো আল্লাহ তাআলার সিস্টেম এটা। তাহলে কি হবে, এই মানুষটা আল্লাহর রং, যে আল্লাহ যে রঙে মানুষকে রাঙাতে চান সেই রং সে ধারণ করবে। এই অর্থে আমরা রং শব্দটিকে ইউজ করতে পারি। আসলে এটা হবে
যে এইটাই হলো আল্লাহ তাআলার দ্বীনের পথে আসার আল্লাহর ধরন। কারণ সিবগা মানে এর আক্ষরিক মানে মানে আবিধানিক অর্থ সিবগা মানে রকম, ধরন, প্যাটার্ন। ওমান আকসারা মিনাল্লাহি সিবগা, আর কার হতে পারে উত্তমতম আল্লাহ চাইতে সিবগা, প্যাটার্ন দিতে, ধরন দিতে, রকম দিতে তার দিনে। ওয়া নাহনু লাহু আবিদুন, অতএব আমরা শুধু তারই গোলামি করব। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, এটা হচ্ছে কিন্তু ইহুদি নাসারা যারা আল্লাহকে মানে, একজন এক এক দল এক এক রাসূলকে মানে। ইহুদিরা মানে মূসাকে, নাসারারা ঈসাকে। তো এরা আল্লাহর বিশ্বাসী, রাসূলের বিশ্বাসী, এদের তাওরাতে বিশ্বাসী, এরা ইনজিলে বিশ্বাসী। কিন্তু কোরআনে বিশ্বাসীদের সঙ্গে লেগে গেল, মুহাম্মাদের উপরে বিশ্বাসীদের সঙ্গে লেগে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, আচ্ছা তোমরা কি ঝগড়া করছো আমাদের সঙ্গে আল্লাহকে নিয়ে? ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, যেখানে তিনি আমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তবে আমাদের একটা কর্মপদ্ধতি আছে যেমন তোমাদেরও একটা কর্মপদ্ধতি আছে। এটা আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই, ইহুদিদের নামাজ, খ্রিস্টানদের নামাজ একরকম নয় আর আমাদের নামাজ। এটা আল্লাহ কোরআনে বলেছেন, লিকুল্লিন জাআলনা শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেক উম্মতের জন্যই আমরা একটা শরীয়ত দিয়েছি এবং তা পালনের পদ্ধতি দিয়েছি। তাদের নামাজ আমাদের মতো নয়। এখন এই জন্য যে আমরা যে এখন যে নামাজ পড়ি, এখন এই নামাজ যে, তো এটা হাদিস দিয়ে সত্যায়িত যে এইরকমই নামাজ। রাসূল বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। কিন্তু সেই কথা তো কোরআনে নেই যে সাল্লু, আল্লাহ বলেছেন যে সাল্লু কামা রাআইতুম সালাতুর রাসূল। এটা হওয়া উচিত ছিল না, হতে পারতো না, আমরা দাবি করতেই পারি যে আল্লাহ আমাদেরকে সরাসরি কথাটা বললেন না কেন। যাই হোক, তো তাহলে এখন এখানে যে কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা, আমাদের জন্য আমাদের করণীয় আছে, ওয়া লাকুম আমালুকুম, যেমন তোমাদের করণীয় তোমাদের আছে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, তবে তোমাদের থেকে আমাদের পার্থক্যটা কি? আমরা শুধু তার জন্য খালেস। কি বিষয়টা বোঝা গেছে? বোঝা যাচ্ছে জসিম? আমরা শুধু তার জন্যই খালেস, একদম নির্দিষ্ট তার জন্য। শুরু হয়েছে মানে তোমার যাকে বলে যে নাহনু লাহু মুসলিমুন হয়েছে, নাহনু লাহু মুসলিমুন। আবার আয়াত 36-এ, 133-এ নাহনু লাহু মুসলিমুন, 36-এ নাহনু লাহু মুসলিমুন। আবার এসেছে মানে 38-এ এসে নাহনু লাহু আবিদুন। এবার আসলো নাহনু লাহু মুখলিসুন। তাহলে মুসলিমুন, আবিদুন, মুখলিসুন। আল্লাহ স্বয়ং ঈমান শিখাচ্ছে, স্বয়ং ঈমান শিখাচ্ছে। এবং আমরা শুধু তার জন্যই নির্দিষ্ট থাকবো, শুধু তিনি আমাদের উপাস্য, তার প্রতি আমরা সমর্পিত, তাকেই আমরা মানি, আর কিছুই মানি না। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান ওয়া নাসারা, এটা সুন্দর একটা মানে তর্কের আইটেম আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন যে তোমরা ওদেরকে বলো, আচ্ছা তোমরা কি বলছো যে ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং সেই ধারাবাহিকতা যারা আল্লাহর পথের প্রতীক, কানু হুদান ওয়া নাসারা, এরা ইহুদি ছিল অথবা নাসারা। এখন আমরা যদি এখানে এসে জিজ্ঞেস করি যে শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, ব্রেলভি, তাবলিগি, শর্ষিনী, চরমনাই, এটা কি? কি এটা জিজ্ঞেস করছেন যে তোমরা কি বলছো না ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তাই না?
এরা কানু হুদান ও নাসারা, এরা ইহুদি ছিল অথবা নাসারা ছিল। কুল আনতুম আ'লামু বিল্লাহ, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ জানেন? ওয়ামান আযলাম, এবার আসলো ভয়ঙ্কর কথায় যে তার চাইতে সর্বনাশ কে করবে তার নিজের। মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে গোপন করবে একটি সাক্ষীও তার কাছে আছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহর কোন আয়াত, আল্লাহর কোন সত্যের সাক্ষী যদি তার কাছে থেকে থাকে, তার জানা থেকে থাকে, এবং তা যদি কোনো উপস্থিত প্রেক্ষিতে সে গোপন করে যায়, কোন কারণে যদি সে গোপন করে যায়, তার চাইতে তার নিজের সর্বনাশ কে করবে? আর আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ আদৌ উদাসীন নন তা থেকে যা তোমরা করো। তিলকা উম্মাতুন কাদ খালাত, দেখো আবার সেই তিলকা উম্মাতুন কাদ খালাত আবার এসেছে, অর্থাৎ আয়াত 132-34 যা ছিল আবার এসে 41 সেটাকে সমাধান করা হচ্ছে যে এই হলো আমার মনোনীত মানুষদের একটা গোষ্ঠী, একটা ধারাবাহিকতা, এরা অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য তাই থাকবে যা তোমরা উপার্জন করে নিয়ে আসবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না তাদের সম্পর্কে যে তারা কি করত। আচ্ছা, সূরা আরাফ 7-100। এখানে আমরা যাব 130 থেকে বাস্তবতাকে অনুধাবন করার জন্য একটা কনটেক্সট ধরে নেব, একটা প্রসঙ্গ। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, কয়েক বছর পর্যন্ত আমরা ফেরাউনের গোষ্ঠীকে বিভিন্ন ভাবে পরীক্ষা দিয়ে জন্য ধরেছিলাম। নাকদিন মিনাস সামারাত, এবং ফসল উৎপাদনের ঘাটতি করে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন তারা আমার শরণাপন্ন হয়। এই যে আমরা পৃথিবীর দেখি অনাবৃষ্টি, তাই না, কোনো বছর শস্য হলো না, তাই না, বন্যা হয়ে গেল, হ্যাঁ, আইলা হলো, এটা হলো, সুনামি হলো, এনা হলো, তেনা হলো, এই যে বিভিন্ন দুর্যোগ আমরা দেখি। কোরআন সাক্ষ্য দিচ্ছে যে এই সমস্ত দুর্যোগ মানুষের জন্য আল্লাহ আনেন, আল্লাহকে স্মরণ করার জন্য, যেন মানুষ তার শরণাপন্ন হয়, তাকে স্মরণ করে। কিন্তু আমরা এটাও বলেছেন যে এটাকে আমি দিয়ে দেখেছি আমার জনগোষ্ঠীও আছে, আরো বিদ্রোহী হয়ে যায়। আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ তো আসতেই থাকে, কোনো ব্যাপার নেই। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, বছরের পর বছর ধরে আমরা নাকসিন মিনাস সামারাত, এবং ফসলের ঘাটতি করে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা আমাকে স্মরণ করে। ফাইযা জাআতুহুমুল হাসানাতু ক্বালু, এরপর যখন ভালো অবস্থা ফিরে এলো তারা বলল, লানা হাযিহি, তো আমাদের অধিকার, বলছি না তোমাদেরকে যে এত কাল যাবত খারাপ দেশে ভালো আসছে এসে গেছে ভালো। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, কিন্তু তখনও যদি আবার তাদেরকে কোনো বিপদ আক্রান্ত করে, ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মাআহু, তখন তার জন্য দায়ী করে, সেই দুর্ভাগ্যের দায়ী করে মূসাকে এবং তাদেরকে যারা তার সঙ্গে, তোমাদের কারণেই আমাদের উপরে এই সমস্ত বিপদ আমাদের আসছে। আলা ইন্নামা তায়িরুহুম ইনদাল্লাহ, আচ্ছা তাদের ভাগ্য কি আল্লাহর কাছেই নয়? ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এই কথা জানে না। ওয়া ক্বালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন, এখন মূসাকে বলল যে শীঘ্রই এক্ষুনি নিয়ে আসো, তা'তিনা এনে দাও আমাদেরকে, বিহি মিন আয়াতিন, কোন আয়াত দেখাও আমাদেরকে, লিতাস্তাহারানা বিহা, যা দিয়ে তুমি আমাকে জাদুগ্রস্ত করবে আমাদেরকে, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমাকে কোনো কিছুর বিনিময়ে বিশ্বাস করতে যাচ্ছি না। ভাই সব কোরআনের এই যে কঠিন কঠিন আয়াত আমরা পড়ে যাই,
এখন পড়ার জন্য পড়ায়, বোঝার জন্য পড়ায়, মনে রাখার জন্য পড়ায়, এবং এই সমস্ত ভয়ঙ্কর নোটিশকে কতটা সতর্কতার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে, যে সেটা যদি আমরা আয়াতকে অনুধাবন করতে না পারি তাহলে বোধহয় এই পড়া ব্যর্থ হয়ে যাবে। ওয়াকালু মাহমা তাতিনা বিহি মিন আয়াত, যে তুমি আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য যে কোনো আয়াতই আনো না কেন, ফামা নাহনু লাকা বিমুমিনিন, তাতে আমরা তোমাকে বিশ্বাস করতে যাচ্ছি না। তাহলে জগতে আমার একজন রাসূল ছিলেন, দিনের পর দিন চেষ্টা করেছেন তার উম্মতকে নিয়ে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। কত রকম আশ্চর্য ঘটনা, অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এবং একের পর এক সেই যে তোমার অলৌকিক ঘটনাগুলো আসছিল, এবং তারা বলতো যতই অলৌকিকতা দেখাও না কেন আমরা তোমাকে বিশ্বাস করবো। ফাআরসালনা আলাইহিম তুফান, তখন পাঠালাম আমরা তাদের উপরে তুফান, অর্থাৎ ঝড়, প্লাবন, ওয়াল জারাদা, তাই না, এবং পঙ্গপাল। এই পঙ্গপাল সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? হরিণের মতো, তাই না, এক ধরনের বড়, এবং তা একেবারে যেই ক্ষেতের ফসলের উপর দিয়ে যায়, কেজিতে কাটার মতো মাঠকে মাঠ উজাড় করে দিয়ে যায়। বল কুম্মারা, উকুন, মাথায় মাথায় যেখানে চুল সেখানে উকুন, পাগল করে ফেলেছেন আল্লাহ তাআলা উকুনের অত্যাচার। আচ্ছা, ওয়াদ দাফা দেয়া, এবং ব্যাঙের উৎপাত, পায়ে পায়ে ব্যাঙ, পায়ে পায়ে ব্যাঙ। তাহলে আমরা বুঝতেই পারি এখনকার এই যে কদিন আগে ছিল এইডস, এখন আবার কি আসছে? ইবোলা। ওয়াদ্দামা, এবং রক্ত, অর্থাৎ নদীর পানি রক্ত, বৃষ্টির পানি রক্ত, সব পানি রক্ত। আয়াতিন মুফাসসালাত, এই সমস্ত নিদর্শনগুলো একদম স্পষ্ট ছিল তাদের কাছে, যে এটা আল্লাহ ছাড়া কেউ এটা করেননি, এটা তারা বুঝত। এখন বলা হচ্ছে ফাস্তাকবারু, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে বড়ই মনে করলো এবং নিজেরাই বড় থাকলো। ওয়াকালু কওমান মুজরিমিন, এবং গোটা জাতি হয়ে গেল অপরাধ। এখন আমরা যদি আমাদের অতীত একটু স্মরণ করি, তাহলে গত 1 শতাব্দীর ইতিহাস যদি আমরা দেখি মাত্র, অথবা ব্রিটিশ শাসনের পর থেকে বা ব্রিটিশ শাসন থেকে নিয়ে 200 বছর আর এখনকার 60-70 বছর, 250 বছর, 300 বছর যদি একটু যাচাই আমরা করি, তাহলে আমরা কি দেখব? একই কাহিনী ছাড়া কিছুই দেখব একই রকম ভাবে। তাহলে আজ যে আমরা মুজরিম, অর্থাৎ আল্লাহর ভাষায় যে সম্পূর্ণ অপরাধী জাতিতে পরিণত হইনি, এ কথা আমাদেরকে কে বলে দেবে? সম্পূর্ণ অপরাধী জাতিতে আমরা পরিণত হয়ে গেছি। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, যখনই এই ধরনের কোন বিপদ তাদের উপরে আসতো, ক্বালু ইয়া মূসা, খেয়াল করুন, এসে বলতো হে মূসা উদউ লানা রাব্বাকা, এবং কত বড় বেয়াদব হলে এইরকম কথা বলতে পারে যে ডাকো তুমি আমাদের জন্য তোমার রবকে, তোমার প্রভুকে। বিমা আহিদা ইনদাকা, তোমার যে পদমর্যাদা আছে সেই বলে, বলে পদাধিকার বলে। তাহলে এটাও তারা বিশ্বাস করতো যে তার একটা আহাদ আছে আল্লাহর সঙ্গে। কে কতটা শার্প এবং কতটা জানা জাতি, এই যে পিরামিড বানিয়েছে, স্ফিংক্স বানিয়েছে, মিশরের যে সমস্ত বিশাল বিশাল বিস্ময়কর স্থাপত্য এবং কেমিক্যাল অ্যানালাইসিস, এই যে মমি বানিয়েছে, তারা বানিয়েছে, এরাই তো বানিয়েছে। কতটা হুঁশিয়ার জাতি যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে যখনই কোনো আঘাত আসতো, এই সমস্ত আল্লাহর এই যে যতগুলো বিপদ আল্লাহর কথা বললেন, যখনই আসতো তখন এসে বলতো হে মূসা ডাকো তুমি আমাদের জন্য তোমার রবকে, তোমার প্রভুকে, বিমা আহিদা ইনদাকা, তোমার কাছে তার যে পদমর্যাদা আছে, লাইন কাশাফতা আন্না, যদি দূর করে দিতে পারো এটা আমাদের থেকে, রিজসা, এই বালা বা এই মুসিবত, লা নুমিনা লাকা,
একটাই কি বলছে, যত রকম এই 132 যত রকম ম্যাজিকই তুমি দেখাও না কেন, আমরা তোমাকে বিশ্বাস করতে যাচ্ছি না। কিন্তু যখন বিপদ আসতো, যখন উপরের জ্বালায় অস্থির, কোথাও আর যাওয়ার জায়গাটা, তখন কিন্তু মানে কত প্রত্যক্ষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ট্রিট করেছেন, কত ডাইরেক্টলি। যখন আসতো মানে একদম মানে মুসা উপরের জ্বালায় টিকতে পারতেছি না বাবা, এখন রক্ষা করো, তুমি যদি রক্ষা করো তো ডাকো আমার তোমার প্রভুকে আমাদের জন্য, এবং তুমি যদি আমাদেরকে দূর করে দিতে পারো এই বিপদ থেকে, লানুমিনান্না লাকা, তাহলে অবশ্যই বিশ্বাস করবো তোমাকে, ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাঈল, এবং বনি ইসরাঈলকে তোমাদের সঙ্গে পাঠিয়ে দেবো তোমার সঙ্গে। তার মানে এই অফার আসতো ফেরাউনের পক্ষ থেকে, কারণ অনুমতি তো দেবে ফেরাউন, ফেরাউনের কাছে তার দাবি ছিল যে আমার সাথে বনি ইসরাঈলকে যেতে দাও। তাহলে রাজ্যে যখন তার সাম্রাজ্যে যখন উপরের উৎপাত, ব্যাঙের উৎপাত, নদীর পানি, বৃষ্টির পানি সব মানে লাল রক্ত হয়ে গেছে, পঙ্গপালে যখন ফসলের পর ফসল খেয়ে ফেলছে, একটা বিপদ যখন আসতো তখন ফেরাউন লোক পাঠাতো মুসার কাছে। যদি দুইটা শর্ত, যদি রক্ষা করো এই বিপদ থেকে, তাহলে তোমাকে বিশ্বাস করবো এবং বনি ইসরাঈলকে তোমার সাথে যেতে। ফালাম্মা কাশাফনা আনহুম, এবার আল্লাহ বলছেন যখন দূর করে দিতাম আমরা তাদের উপর থেকে আর রিজসা, সেই বালা, ইলা আজালিন মুসাম, আজালিন, তাই না, একটা নির্দিষ্ট সময়ের জন্য, হুম বালিগুহু, ঠিক সেটা যখন তারা পৌঁছে যেত, ইযা হুম ইয়ানকুসুন, তখন তারা ভঙ্গ করত। আমাদের চাচাতো ভাইদের কাহিনী দেখতে পাচ্ছ, এই ইতিহাস আমাদেরকে শেখাতে হবে যে তোমরাও এই একই রকম মানুষ। ফান্তাকামনা মিনহুম, অতঃপর আমরা প্রতিশোধ নিলাম তাদের থেকে, প্রতিশোধ নিলাম, আল্লাহ বলছেন স্বয়ং। ফাআগরাকনাহুম, তারপর ডুবিয়ে মারলাম তাদেরকে, ফিল ইয়াম্মে, অথই সাগরে, বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এই কারণে যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের বিস্ময়কর ঘটনাগুলো, অলৌকিক ঘটনাগুলো, ওয়া কানু আনহা গাফিলিন, এবং তারা সে ব্যাপারে ছিল সম্পূর্ণ উদাসীন। ওয়া আওরাসনাল কওম, তারপর উত্তরাধিকারী করলাম এমন এক জাতিকে, আল্লাযীনা কানু ইউস্তাদআফুনা, যারা দাবিয়ে রাখা মানুষ ছিল, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সেই অঞ্চলের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। আল্লাতী বারাকনা ফিহা, এইখানে বনী ইসরাঈলের আলটিমেট ঠিকানা পাওয়া গেল, আল্লাতী বারাকনা ফিহা, অর্থাৎ সেই ফিলিস্তিন যেখানে এখন বাইতুল মুকাদ্দাস। তার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের উত্তরাধিকারী বানিয়ে দিলাম, বিমা সাবারু, এই কারণে যে তারা যে কষ্ট ক্লেশ করেছিল। ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন, ধ্বংস করে দিলাম সেই সবই যা রচনা করেছিল ফেরাউন, ওয়া কওমুহু, এবং তার জাতি, ওয়া মা কানু ইয়ারিশুন, এবং যা তারা মানে মানে উত্তোলিত করছিল, মানে উঠাচ্ছিল উপরে, অর্থাৎ এই যে পিরামিডের যে সভ্যতা, মানে এমন পর্যায়ে গিয়েছিল যে না, জাতির মধ্যে একটা চেতনা দেখা দিল যে প্রত্যেকের পিরামিড হবে, অন্তত রাজ পরিবারের তো বটে। মা কানু ইয়ারশুন, তারা যা উচ্চে তুলছিল তা। জাওয়াজ না ভাই বনি ইসরাঈল, এবং পার করে নিয়ে আসলাম আমরা বনি ইসরাঈলকে আল বাহর, সাগর। ফাআতাউ আলা কওমিন, তখন তারা এসে এমন এক জাতির সামনে উপস্থিত হলো, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, এখান থেকে খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করি, তারা ইতিকাফ করত, নত হয়ে থাকতো তাদের জন্য তাদের পূজনীয় মূর্তিদের সামনে। ক্বালু ইয়া মূসা, এই বনি ইসরাঈল নবীদের বংশধর, ইব্রাহিমের বংশধর, ইসহাকের বংশধর, ইয়াকুবের বংশধর, তারা বলছে হে মূসা, ইজআল লানা ইলাহান, এই আসলো সেই শব্দ, মানে আলিফ লাগিয়ে যে ইলাহের, ইলাহান, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, বহু বচন এসে গেল, এই আমরা এই ধারাবাহিকতা আমাদেরকে যেতে হবে, তখন আমরা এই আয়াত আবার পাবো।
সাগর পার হয়ে আসলো কি বিস্ময়কর ভাবে, তার আগে যে পরীক্ষা দিল, ফেরাউন পিছন থেকে ধেয়ে আসছে, ধুলো উড়িয়ে আসছে, ধুলো দেখতে পাচ্ছে, মূসাকে বলছে যে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা বলছে অসম্ভব, আল্লাহ আমাদের সঙ্গে আছে। তখন ওহী হলো, মূসা লাঠির আঘাত করলেন সাগরে, সাগর দুভাগ হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা হলো। তারা সেই রাস্তা পার হয়ে এলো এবং পেছনে তাকিয়ে তারা দেখলো যে ঠিক ফেরাউনের পুরো বাহিনী যখন মাঝামাঝি অবস্থানে আসলো, তখন দুই পানি একত্রিত হয়ে গেল। এটাই বনী ইসরাইলের প্রতিটি সদস্য সচক্ষে দেখলো। আল্লাহ বলছেন ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখছিলে, সব দেখছিলে তোমরা। সেই দেখার পরেও, সেই দেখে দেখে এবার পার হয়ে এসে যখন দেখলো মূর্তি পূজা করছে, তার মানে কতটা নষ্ট হয়েছিল মিশরে থেকে, কতটা পচে ছিল তারা। গরু পূজা মিশরীরা করতো, কিপ্তিরা করতো। তো বলছে মূসা আমাদের জন্য এরকম একটা ইলাহ বানিয়ে দাও, ইলাহান, একটা ইলাহ বানিয়ে দাও, কামা লাহুম আলিহাতুন, যেমন এদের আছে অনেক আলেহা। তাহলে এখানে ইলাহ শব্দটি আমরা এই পর্যন্ত পড়ে এসেছি। ইলাহান মানে একটি ইলাহ, আর তারই বহুবচন আলেহা। ঠিক আছে, এই শব্দের যে ইয়াগুলো, ডাইমেনশন গুলো আমরা একটু খেয়াল করি, তাহলে কোরআন পড়ার সময় যদি আমাদের মনে থাকে তাহলে অনেকটা উপকারে আসবে। সেটা হলো যে মানে যেভাবে এদের একটা, আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও, যেমন এদের মন্দির ভরা অনেক আলেহা আছে। লক্ষণীয় বিষয়, অত্যন্ত গভীরভাবে চিন্তা করার বিষয় হলো, একটা পাথরের বা মাটির বানানো নিষ্প্রাণ মূর্তি, তাকে যারা পূজা করে, তার সামনে যারা নতজানু হয়ে বসে, আল্লাহ তাআলা বলেছেন আকিফুন, ইতিকাফ করে, ধ্যান করে, তাকেও আল্লাহ ইলাহি বলছে। বুঝতেছেন কথাটা? তাকেও আল্লাহ বলছেন যে ওদেরকে ইলাহের মতোই, মানে যেভাবে আমাকে মানার কথা সেইভাবে মানে ওই মূর্তিকে। ভাবা যায়? তাহলে একজন মা কালীর ভক্ত, মা সরস্বতীর ভক্ত, আমাদের দেশে যে হিন্দুদের পূজা টুজা হয়, বিভিন্ন মূর্তি পূজা, সেখানে গেলে এই পূজারীদেরকে, ভক্তদেরকে গেলে আপনি দেখতে পাবেন কিরকম করে তারা তার সামনে নতজানু হয়ে, কিরকম করে কত রকমের প্রার্থনা তার কাছে করে। এটাগুলো দেখা দরকার, স্বচক্ষে এগুলো দেখা দরকার। আপনিও যান, এই আমাদের এই নাখালপাড়াই তো দুর্গা পুজোর সময় কত বড় উৎসব হয়। এখানে দুর্গার প্যান্ডেল হয় এবং সেই প্যান্ডেলে হাজার হাজার টাকা ব্যয় করে বিরাট মূর্তি বাঁধে, হাজার হাজার বাঙালি বা আমাদের মুসলমানরা দেখতে, সেখানে আবার খাওয়াও দেয় এবং তা বাঙালিরা আবার মুসলমানরা খায়। যাই হোক, তো তাহলে সাগর পার হওয়ার মতো এত বড় বিস্ময়কর ঘটনা যারা দেখলো, যারা কিভাবে তাদেরকে সাগর পার করে আনলেন, আসার পরে এপার পেরিয়ে এসে কোন এক জাতির মন্দির দেখলো, সেই মন্দিরে দেখলো বেশ কিছু মূর্তি আছে। তখন বললো যে আমাদেরকেও, হ্যাঁ, আমাদেরকেও এইরকম একটা ইলাহান, একজন ইলাহ পূজনীয় বানিয়ে দাও একটা, যেমন ওদের অনেকগুলো আলেহাতুন আছে। তাহলে আমরা কি এই পার্থক্যটা বোঝ করতে পারি আমরা যে একজন মূর্তি পূজক যেভাবে তার মূর্তিকে মানে, তার উপাসনা করে, তার সামনে নিবেদন দেয়, প্রসাদ দেয়, এবং তার কাছে যেভাবে কান্নাকাটি করে, তার কাছে যেভাবে চায়, তার বাস্তবতা যদি আমরা দেখতাম, আমি দেখেছি, খুব কাছে থেকে দেখেছি, এবং সেই মূর্তির কাছে যে কাকুতি মিনতি করে এবং চোখের পানি ছেড়ে দেয় সেখানে, মা মাগো আমাকে রক্ষা করো। ওই অভিব্যক্তি আল্লাহকে ডাকতে আমাদের আসে না।
সুম্মা কাসাত কুলুবুকুম, পাথর হয়ে গেছে তোমাদের অন্তরগুলো, ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসওয়া, বরং পাথর তো ভালো কথা, তার চাইতেও কঠিন নেই, আরো কঠিন। তাহলে এখানে মূসার প্রত্যক্ষ অনুসারী, তার বনি ইসরাইল, একই বংশের লোক, বংশ পরম্পরায় নবী রাসূল তাদের মধ্যে আসছেন। ইব্রাহিমের বংশধর, ইসহাকের বংশধর, ইয়াকুবের বংশধর, ইউসুফের বংশধর, সবাই একসাথে আসছে সাগর পার হওয়ার মতো। সেইখানে যখন বলছে যে মূসা আমরা ধরা পড়ে গেলাম, তখন মূসা বলছেন অসম্ভব, হতেই পারে না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। দেখলো তারা এই পিছনে ফেরাউন ধরবে তাদেরকে, তার মানে কতটুকু দূরত্ব তাদের থেকে, যে এরা পার হয়ে সাগরের এপারে চলে এসেছে আর ফেরাউন সাগরের তার দলবল সহ সাগরের মাঝখানে। তো আমার তো মনে হয় আধা কিলোমিটার দূরত্বেরও না, বা 1 কিলোমিটার দূরত্বেরও না। তো তারা যখন সকলে পার হয়ে গেছে, ফেরাউনও মাঝখানে এসে গেছে, বাস পানি মিলে গেছে। না, সাগর, সাগর ফিলিয়াম, নীল নদের এত বড় 5-6 লক্ষ লোক নীল নদে ধরার কোনো কারণ নেই। এটা হলো লোহিত সাগরের উপরের মাথা। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা যে তাহলে তুমি আমাদের জন্য এরকম একজন ইজআল লানা ইলাহান, এখন যে ধারাবাহিকতা আছে এই শব্দ ইলাহ, কামা লাহুম আলিহাতুন, যেমন আছে ওদের অনেক ইলাহ, এরকম আমাদেরকেও একটা বানিয়ে দাও। এর পেছনে আপনারা বুঝতে চেষ্টা করবেন, আমি তবুও কথাটা রাখি, এখানে অনেকেই আছেন বিজ্ঞজন। সেটা হলো যে মূর্তি পূজাকে একসময় মূর্তি ভগবান মনে করা হতো। পরে যখন সভ্যতা বিকাশ হতে হতে একেবারে একালের দার্শনিক বার্ট্রান্ড রাসেলের সময় এসে উপস্থিত হলো, একই সমসাময়িক কালে একই বয়সী একজন দার্শনিক ইন্ডিয়ান হিন্দুস্তানি ডক্টর এম.এন. রয়, ডক্টর এম.এন. রয়, একই মানের একই মাপের দার্শনিক সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীতে তাদের দুজনকে একই মানে মানা হতো যে এরা ফিলসফার, এরা দার্শনিক। এম.এন. রয় এই মূর্তি পূজার পেছনে একটা বড় শক্তি যোগায় গেল, যে আমরা তো মূর্তিকে আমরা জীবন্ত ভাবি না, আর আমরা মূর্তিকেই পূজা করি না, আমরা এক একটা আকার বানিয়ে নিয়েছি, কালী শক্তির আকার, সরস্বতী বিদ্যার আকার, লক্ষ্মী ধনের আকার। আমরা তো সেই অদৃশ্য আল্লাহর কাছেই চাই। যে কত বড় গভীর ষড়যন্ত্র কল্পনাই করা যাবে না, কল্পনাই করা যাবে না। একটা প্রতিষ্ঠিত রূপ দিয়ে গেল মূর্তি পূজার পেছনে। তাহলে সাগর পার হয়ে এসে মুসাকে বলছে যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একটা মূর্খতা করছো রীতিমতো, তোমরা এতটাই হুজুগে হয়ে গেলে। ইন্না হাউলাই মুতাব্বারুন মা হুম ফীহি ওয়া বাতিলুন, তাই না? এই সমস্ত লোক তো মুতাব্বারুন মা হুম ফীহি ওয়া, মানে যার মধ্যে তারা আছে, এই যে সমস্ত মূর্তি পূজার মধ্যে আছে, তো ধ্বংস হয়ে যাবে। বাতিলুন মা কানু ইয়ামালুন, এবং সম্পূর্ণ আল্লাহর কাছে বাতিল বলে গণ্য হবে যে সমস্ত পূজা উপাসনারা করছে। ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান, পেলাম আরেকবার ইলাহান শব্দটিকে পরের আয়াতে পেলাম, আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান, আমি আল্লাহ ছাড়া কি চাইব তোমাদের জন্য আর কোন উপাস্য, আর কোন পূজনীয়, আর কোন মান্য। ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, যেখানে তিনি সমগ্র বিশ্ববাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্বের একটি অবস্থান দিয়েছে। তাহলে এখানে পার্থক্যটাও বোঝা গেল যে ওরা যে মূর্তি পূজা করে সেই মূর্তিগুলো কি ওদের কোনো পরিবর্তন করতে পারে? হাতের দলিল দিয়ে দিলেন মুসাকে, মুসা জাতিকে, তোমাদেরকে সাগর পার করে নিয়ে আসলেন। এটা কি তোমরা দেখো? কি বিস্ময়কর ভাবে মানে
ফেরাউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করলেন, এটা কি তোমরা দেখো? তারপর তোমাদেরকে যে ওয়াদা তিনি করছেন, তোমাদেরকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি বানাবে, এরকম কোনো কিছু দেওয়ার ক্ষমতা কি মূর্তিগুলো রাখে? ওয়াইদ আনজাইনাকুম, যখন উদ্ধার করলাম আমরা তোমাদেরকে মিন আলে ফিরআউন, ফিরআউনের শাসক গোষ্ঠীর থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, শাস্তি দিচ্ছিল তোমাদেরকে নিকৃষ্ট ধরনের এক আযাব দিয়ে, ইউকাত্তিলুনা আবনাআকুম, মানে হত্যা করতো তোমাদের পুত্রদেরকে, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, বাস্তে দিত তোমাদের মেয়ে সন্তানদেরকে, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আসলে এর মধ্যে বালা বা ভীষণ বড় এক পরীক্ষা ছিল তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাদের জন্য। আচ্ছা, এরপরে যাব সূরা তওবা 9:31। আচ্ছা, 9:24 তো আমরা দেখলাম যে ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, যদি হয়ে থাকে তোমাদের বাবা, তোমাদের মানে পুত্র, তোমাদের মানে স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন এবং সেই সমস্ত সম্পদ যা তোমরা জমিয়েছ এবং সেই ব্যবসা যার মন্দা হওয়াকে ভয় পাও, তাই না? তারপরে মাসাকিনু তারদাউনাহা, এবং সেই সমস্ত বাড়ি ঘর যা দেখলে তোমাদের খুব আরাম লাগে বা আনন্দ লাগে, তাই না? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি প্রিয়তর হয় তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে, বা জিহাদিন ফি সাবিলিহি, এবং তার পথে জিহাদ করা বা সর্বাত্মক চেষ্টা করার চাইতে, ফাতারাব্বাস, তাহলে অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যে পর্যন্ত না আল্লাহ তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্তে যায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আমি রাসূলের পক্ষ থেকে এই বার্তা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ কিন্তু ফাসিকদেরকে কোনোদিনই পথ দেখান না। তো ফাসিক হলো এরা, যারা মুখে বলে আল্লাহকে মানে, কিন্তু দুনিয়ার জীবনে পরিপূর্ণভাবে বৈষয়িক। এরপরে 25 থেকে আমরা যাব, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা। আচ্ছা, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক যুদ্ধক্ষেত্রে তোমাদেরকে সরাসরি সাহায্য করেছেন। ওয়া ইয়াউমা হুনাইন, এমনকি সেই হুনাইনের দিনে, ইয আজাবাতকুম কাসরাতুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, আবার ফিরে গেলেন মদিনায়। 9ম হিজরিতে তাবুক যুদ্ধে 30,000 মদিনাবাসীকে নিয়ে তিনি গেলেন, কিন্তু সেখানে কোনো যুদ্ধ হলো না। 3 মাস পরে অসংখ্য মালামাল নিয়ে, মানে প্রত্যেকেই প্রায় ধনী হয়ে গেল এই 30,000 লোক, এমন সব সহায় সম্পদ নিয়ে ফিরে এলেন। এবং তার যে রাষ্ট্র, বা তিনি একটা, মানে আমরা যে রাষ্ট্র বলি আসলে তো রাষ্ট্র নয়, একটা টেরিটোরিয়াল একটা সীমানা, অর্থাৎ এই পর্যন্ত আমাদের মুসলমানদের জায়গা, এটা নির্ধারণ করে ওখানকার যে সমস্ত গোত্র সর্দাররা ছিল তাদের সঙ্গে একটা চুক্তি করে তিনি ফিরে এলেন। ফিরে এসে আবার তিনি মক্কায় পেলেন হুনাইনের যুদ্ধে। অথবা এটা একটু ভুল বোধহয় বলেছি, যে মক্কা বিজয়ের পরে ওখান থেকেই আবার তাবুক দিকে হুনাইনের দিকে যাওয়া হলো। তখন মক্কা থেকে তখন ছিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসলে নিশ্চয়ই ভুল করেছি আমি। মক্কা বিজয়ের পরে ওখান থেকে হুনাইনের যুদ্ধ, অর্থাৎ মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে ছিলেন 10,000 নিয়ে, হুনাইনে রওনা করার পথে মক্কা থেকে আবার 2,000 মানে একত্রিত হয়ে গেল। এখন মুসলমানরা যখন দেখলো যে এত বড় একটা সামান্য একটা গোত্রকে সাথে যুদ্ধ করার জন্য, আর যুদ্ধ করতে গিয়ে এত বড় 12,000 বাহিনী আমরা, আল্লাহ বলছেন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিল সব, ফালাম তুগনি আনকুম শাইআ, সেই দিন কোন কাজে আসেনি তোমাদের এই সমস্ত আধিক্য। ওয়া দাকাত আলাইকুমুল আরদ, বরং ভূমি বা মানে পৃথিবী তোমাদের কাছে সংকীর্ণ হয়ে এসেছিল। বিমা রাহুবাত, এর বিশালতা সত্ত্বেও, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এবং তোমরা ওই আক্রমণে পালিয়ে গিয়েছিলে। অর্থাৎ হুনাইনের যেই মানে
হাওয়াজিন গোত্র, এই নামটা মনে থাকে না, এই হাওয়াজিন গোত্র দুই পাহাড়ের উপর থেকে যখন মানে তীরের বর্ষণ করতে লাগলো, তখন এই 12,000 তলোয়ার ভুলে কি সব দৌড় মুসলমানরা। তখন আল্লাহ বলছেন রাহুবা সুম্মা বললেই তো মুদবিরিন, তখন তোমরা পিঠ দেখিয়ে পালাচ্ছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, এখানে আমি বারবার করে দেখাই আল্লাহর পথের পথিকদের কোন সংখ্যাধিক, কোন সংখ্যা, কোন ধরনের। এখন আমি যদি দেখাই যে 10,000 লোক রসুল কোথায় পেলেন, ষষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়ার সন্ধি হয় তখন লোক সংখ্যা মাত্র, রসুলের সঙ্গী তখন মাত্র 1400 জন, যারা বায়াতে রিদওয়ান করেছিলেন গাছের তলায়। এরা রসুলের হাতে তৈরি করা মানুষ। এরপর তো সব অতৈরি মানুষ, কেবল শুনেছে, কেবল এসেছে, রসুল একটা বিজয়ী শক্তি, তার কাছে এসে আত্মসমর্পণ করেছে, ইত্যাদি ইত্যাদি। আবার মক্কাবাসী যখন দেখলো যে আর মোহাম্মদের সাথে পারা যাচ্ছে না, তখন কিছু অতি উৎসাহী লোক তার সঙ্গে গেল, আমরাও সঙ্গে আছি। যেমন আমাদের 16ই ডিসেম্বর এখানে, তাই না, কজন মুক্তিযোদ্ধা ঢাকায় এসেছিল, বাদ বাকি সবাই ষোড়শ বাহিনী, 15 ডিভিশন, সবাই মুক্তিযোদ্ধা হয়ে গেল। আচ্ছা, তোমরা পালাচ্ছিলে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, আচ্ছা সাকিনাতাহু, তারপর আল্লাহ নাযিল করলেন তোমাদের উপরে তার নিরাপত্তা, আলা রাসূলিহি, তার উপরে, রসুলের উপরে। লক্ষ্য করার মতো বিষয় হল ওয়া আলাল মুমিনিন, এখানে আলাদা করার দরকারটা কিছু, আলাইকুম বলে দিলে তো হতো। দেখলেন ভাই, এখানে তো আল্লাহ বলতেন যে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইকুম, তারপর আল্লাহ নাযিল করলেন তার সাকিনা বা তার নিরাপত্তা বোধ তোমাদের সকলের উপরে। সে কথা তো নেই, বরং কথা আছে কি সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, নিরাপত্তা বোধ নাযিল করলেন কার উপরে, তার রসুলের উপরে, ওয়া আলাল মুমিনিন, এবং প্রকৃতপক্ষে তার সকল পরীক্ষায় উত্তীর্ণ বিশ্বাসী যারা তারা। ওয়ান যারা জুনুদা, তাহলে 12,000 ওটা আউট হয়ে গেল। রসুল থাকলেন একান্ত বিশ্বাসী যারা পরীক্ষায় উত্তীর্ণ বিশ্বাসী তারা, এবং তিনি নাযিল করলেন এমন এক বাহিনী, লাম তারাউহা, তোমরা যাদেরকে দেখতে পাও। কি করে বোঝাবো কোরআনের এই অভিব্যক্তি? কোন সংখ্যা, কোন জনসংখ্যা, কোন মানে মাথা দিয়ে ইসলামের গণনা নয়। তাহলে এটা একদম পরিষ্কার পরিসংখ্যান। ষষ্ঠ হিজরিতে 1400, মানে ইসলামের 13 আর 6 19 বছরে, তাই না? তো 19 বছর ধরে রসুল যাদেরকে তৈরি করেছে, বা অন্তত 10 বছর ধরে মদিনায় গিয়ে যাদেরকে তৈরি করেছে, আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথের পর থেকে নিয়ে আওয়াজ ও খাজরাজের মধ্যে যে সমস্ত সাহাবারা তৈরি হয়ে উঠেছিল, যারা মক্কার মুহাজিরদেরকে যারা স্থান দিয়েছিল, তো 1400 লোক তারা হুদায়বিয়ার সন্ধির সময় রসুলের হাত ধরে, এবং আল্লাহ বলছেন যে ওই হাতের উপরে আমার হাত ছিল। এবং ওইটাই আমি বলবো যে আল্লাহ বলছেন যে যারা গাছের তলায় তোমার হাতে হাত রেখে মৃত্যুপণ শপথ করেছিল, তাদের হাতের উপরে আমার হাত ছিল। তাহলে আমি ওই সূরা বাকারার মতো ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এই কথাটা ইব্রাহিমের বেলা যেমন বলেছেন আল্লাহ তাআলা, যে আমরা কিন্তু ইব্রাহিমকে পৃথিবীতে রেখেই তাকে মনোনীত করেছি। তাহলে মনোনীত পেয়েছেন ওই 1400 মুসলমান, যারা রিয়েল এত বছর যাবত মানে আল্লাহ রসুলের সঙ্গে থেকে আল্লাহ ওহী চর্চা করে যারা ওই পর্যায়ে এসেছিলেন। বাদ বাকি তো সব সুরে মুসলমান। এবার মাত্র 2 বছর পরে অষ্টম হিজরিতে মক্কা বিজয়, তখন 10,000 প্রত্যেকে এলো, বাদ বাকি 8,600। রসুল তখন বিজয়ী শক্তি, আশেপাশের গোত্ররা সবাই একত্রিত হয়ে গেল। এখন আর মোহাম্মদের সঙ্গে পারা যাবে না, আসো তাকে আমরা মানি। সবাই মিছিলে শরীক হলো, মক্কা যাচ্ছেন রসুল, আমরাও আছি। আবার মক্কা থেকে যখন হুনাইনের পথে রওনা করলেন, যে একটা বিদ্রোহ করবে সেই যাতে মানে ওই গোত্রকে কিছুতেই মানানো যাচ্ছে, রওনা করলেন, তখন সংখ্যা মক্কা থেকেও আরো 2,000 হলো, 12,000 হয়ে গেল।
এত সংখ্যা দেখে তো সবাই আড্ডুম বাগডুম হয়ে গেল আনন্দে যে আমাদেরকে হারায় কি। তো আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের আজাবাত কুম কাসরাত, তোমাদের আধিক্য তোমাদেরকে অবাক করে দিয়েছিল, ফালাম তুগনি আনকুম শাইআন, অথচ কোনো কাজই আসেনি তোমাদের এই আধিক্য। দাকাত আলাইকুমুল আরদ, সংকীর্ণ হয়ে গিয়েছিল তোমাদের পৃথিবী, বিমা রাহবাত, তাই না, সুম্মা, এর বিশালতা সত্ত্বেও, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, আর তোমরা পালিয়ে গিয়েছিলে পাছা দেখিয়ে বা পিঠ দেখিয়ে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, আমরা এই টার্নিং পয়েন্টগুলোর দিকে একটু লক্ষ্য করি বা একটু গভীর বা একটু সতর্ক দৃষ্টিতে পড়ি, কোরআন তাহলে বোঝা যায়। আমি এই যে বারবার রিপিট করে করে দেখাচ্ছি, কি জন্য দেখাচ্ছি, যে একটু সতর্ক দৃষ্টি নিয়ে আমরা যেন দেখি। তাহলে এখানে কি সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, তখন নাযিল করলেন আল্লাহ তার নিরাপত্তা বোধ, সাকিনা, যে রাসূল ভয় পেও না। ওই যে ফেরেশতারা মনে আছে, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তো আল্লাহ নিউ, এখন যদি আমি দাঁড়াই, আমি বলি একই হবে কেমন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, তার রাসূলের উপরে, ওয়া আলাল মুমিনিন, স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ, এবং তাদের উপরও যারা তাকে সত্যিকার অর্থেই বিশ্বাস করেছে। ওয়া আনজালা জুনুদান, একটা বাহিনী তখন নাযিল করলেন, লাম তারাউহা, তোমরা তাদের দেখতে পাওনি। ওয়া আযযাবাল্লাযীনা কাফারু, এবং কঠিন শাস্তি দিলেন তাদেরকে যারা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, এবং এটাই কাফেরদের পুরস্কার। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা, এরপরে আল্লাহ ফিরে তাকালেন তাদের দিকে, আলা মান ইয়াশাউ, যার যার উপরে তিনি চাইলেন। অর্থাৎ এই চক্রের মধ্যেও যারা যারা আসলে সত্যিকার আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছিল, আল্লাহ তাআলা তাদের দিকে তার করুণার দৃষ্টি ফেরালেন। আল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, দেখো আল্লাহর সঙ্গে যারা কাউকে বা কোনোভাবে, এখানে কিন্তু এটা সূরা তওবা, মনে রাখতে হবে এখানে ইহুদি এবং নাসারারাই এই সূরার সাবজেক্ট, এবং তাদের মধ্যে যারা মুনাফিক এই সূরা তওবার বিষয়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এখানে মুশরিক বলতে সেই মক্কার যে মূর্তি পূজারী তাদেরকেই নয়, ইহুদি এবং নাসারাদেরকেও ইনক্লুড করা হয়েছে। ফালা ইয়াকরাবু আল মাসজিদুল হারাম বাদা আমিহিম, এরা যেন কোনোভাবেই, মানে এই মক্কার মুশরিকরা কোনোভাবেই যেন মসজিদে, পবিত্র মসজিদের ধারে কাছেও না আসে, আমিহিম হাযা, এই বছরের পর থেকে আর না আসতে পারে, নবম হিজরি, দশম হিজরি। আবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা আল্লাহর সঙ্গে অনেক অংশীদার বানায়, অংশীদার বিশ্বাস করে, তারা অপবিত্র, তারা মানে পঙ্কিল। ফালা ইয়াকরাবু আল মাসজিদুল হারাম, এই পবিত্র মসজিদ অর্থাৎ কাবা ঘরের ধারে কাছে যেন এরা না আসতে পারে, বাদা আমিহিম হাযা, এই বছরের পর থেকে। ওয়াইন খিফতুম আইলাতান, এখন হজের একটা সিস্টেম ছিল, এই হজের কারণে এখানে লক্ষ লক্ষ লোক আসছে। অন্তত যেই 360টা গোত্রের মূর্তিগুলো এখানে রাখা ছিল তারা তো আসতোই, লোক পাঠাতোই। এখন হুট করে মূর্তি পূজা যদি বন্ধ হয়ে যায়, তো সাহাবায়ে কেরামের একটা হাহাকার দেখা দিল, তাহলে মক্কা থেকে আসবেন। বোঝা গেল কথাটা? মক্কা যদি মোহাম্মদ বা আমাদের মানে আন্ডারে চলে আসে, তাহলে মক্কায় আসবে কি? টেকনিক্যাল পয়েন্টটা বোঝা গেল? মানে 360টা গোত্র ছিল সমস্ত আরব উপদ্বীপে, তাদের প্রত্যেকের মূর্তি রাখা ছিল এই মক্কায়, কাবায়। তো সেই কারণে তাদের প্রভুকে পূজা করার জন্য তারা প্রত্যেকে যে কোনো গোত্র থেকে 2 জন 5 জন 10 জন গোত্র হিসাবে আসতো, এবং ওই যে গরু, খাসি, ছাগল, উট, ভেড়া নিয়ে আসতো। তো মক্কা একটা আমদানি হতো, এই আমদানি ছিল মক্কার যারা স্থানীয় তাদের একটা বাৎসরিক আমদানি, যেমন আমাদের ফসল হতো আগে এক সিজনে, সেরকম। হ্যাঁ, তো তারা তো তখন হজকে একদম ঘুরিয়ে দিয়েছিল তাদের ইচ্ছা মতো। তাহলে এখন এখানে আল্লাহ বলছেন যে এই মুশরিকরা পঙ্কিল এবং নাপাক, এই কথাটা বুঝে নিই আমরা। 28 নম্বর আয়াত,
এই বছরের পর থেকে কোনোভাবে যেন এরা এর ধারে কাছেও না আসতে পারে এই পবিত্র মসজিদে। বোঝা গেল? ওয়াইন খিফতুম আলা আইলাতান, এই দেখো আল্লাহ তাআলা পরীক্ষা কিভাবে করছে। তারপরে কত বড় সংকট যে মানবীয় বুদ্ধিতে এই সমস্যার কোন সমাধান আসবে না। বুঝতে পারছেন যে এখানে কজন লোক? আচ্ছা, 1000-10 লোক, এরা তো কদিন পরে ভুলেই যাবে সবকিছু। তা আমরা 1,500 লোকে মক্কার এখানে এই আমদানি, এত লোক কি দিয়ে চলবে? এটা সে কথা আল্লাহ ভেঙে দিয়েছে। যদি তোমরা ভয় পাও অভাবের, তাই খুব শীঘ্রই আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবেন তোমাদেরকে, মিন ফাদলিহি, তার অনুগ্রহ দিয়ে। ইনশাআ, যদি তিনি চান। তোমরা কি পৃথিবীর এই ব্যবস্থাপনা চাও, নাকি তিনি চান এটা চাও? বোঝা গেল? আরো কত স্পষ্ট যে তোমরা কি কোনো আয়োজন, এই পার্থিব বুদ্ধি জ্ঞান এটা সেটা দিয়ে তোমরা যেটা বোঝো সেটা চাও, নাকি তোমার ক্ষেত্রে আল্লাহ কি চান এটা চাও? ভাই, বোঝা গেছে জিনিসটা? এখানে স্পষ্ট, ওয়াইন খিফতুম আইলাতান, যদি কোনো দারিদ্রতার ভয় তোমরা করো, অভাবের ভয় তোমরা করো, ফাসাউফা ইউগনিকুম, খুব শীঘ্রই আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন। ইউগনিকুমুল্লাহ মিন ফাদলিহি, তার অনুগ্রহ দিয়ে। ইনশাআ, যদি তিনি চান। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিঃসন্দেহে আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানের জ্ঞানী, তিনি সকল জ্ঞানের উৎস। কাতিলু, একদম ঝাঁপিয়ে পড়ো যুদ্ধে, আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তাদের বিরুদ্ধে যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, এবং যারা হারাম করে না যা আল্লাহ হারাম করেছেন। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল যা করেছেন। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং যারা নিজেদের জীবন যাপনের পদ্ধতি হিসেবে গ্রহণ করে না যে দ্বীনকে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। মিনাল্লাযিনা উতুল কিতাব, তাই না? এই যে বললাম না একটু আগে, কি বললাম, যে মুশরিক কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকেও একত্রিত করা হয়েছে, তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। হাত্তা ইউতুল জিজিয়াতা, যে পর্যন্ত না তারা জিজিয়া দেয়, আন ইয়াদি, আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, এবং তাদের হাত দিয়ে থাক, তারা সংখ্যালঘু ইহুদি থাকবে, নাসারা থাকবে, সংখ্যালঘু হয়ে থাকবে। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, কেন তারা মুশরিক? ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। ওয়া ক্বালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ, এবং ওরা নাসারারা বলে মসীহ ইবনুল্লাহ, আল্লাহর সাথে শিরক করেছে। যালিকা কাউলুহুম, এই যে কথা ওদের, বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, এই বহুকাল আগে থেকে যে কথাটা বলে আসছে এরা তার অনুকরণ করছে, শুধু কোন অনুভূতি নিয়ে বুঝে শুনে বলছে না। হ্যাঁ, কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহ অভিশপ্ত করেছেন তাদেরকে, এরা কোথায় যাচ্ছে? এরা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, এই জায়গা, এখান থেকে আমরা ইলাহের প্রসঙ্গে একবার আমরা হয়ে গিয়েছি, আবার এখানে আমরা এসেছি। এরা বানিয়ে নিয়েছে তাদের আলেমদেরকে এবং তাদের পীর দরবেশদেরকে এদের রব, এদের প্রভু। এখানে একটা কথা উল্লেখ করতেই হয় যে আদি বিন হাতেম, এটা ইতিহাসের সূত্রে উল্লেখিত হাদিসে, যে আদি বিন হাতেম তাইয়ের ছেলে, সে এসে রসুলকে চ্যালেঞ্জ করেছিলেন যে রাসূলুল্লাহ, এইরকম তো কিছু আমরা করি, আপনি বলেন আমরা আমাদের আলেমদেরকে পীরদেরকে রব বানিয়ে নিয়েছি, আয়াতে সেরকম কিছু বলা হলো, এরকম তো কিছু আমরা করি। রাসূল বলেন, আচ্ছা তোমাদের আলেমরা যদি বলে যে এইটা হালাল, তাহলে তোমরা সেটা মানো? বলে হ্যাঁ, তো তা তো মানি। আর যদি বলে এইটা হারাম, তাহলে তোমরা মানো? বলে হ্যাঁ, তা তো মানি। এটাই তো রব বানানো।
আর আমরা সূরা আলে ইমরানের 64 কে যদি দেখি, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, জাকির নায়েক জানিয়ে বিশ্ববাসীকে উদাত্ত আহ্বান জানান, ইয়া আহলুল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো হে কিতাবের দাবিদাররা, যেই কথা তোমাদের আর আমাদের মধ্যে সমান, একইভাবে একরকম। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, তার এক কথা যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কাউকে আমরা কারো গোলামি করব না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং কাউকে আমরা তার সঙ্গে অংশীদার বানাবো না। দ্বিতীয় দফা। প্রথম দফা কি? যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। দ্বিতীয় দফা কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং তার সঙ্গে কাউকে অংশীদার করব না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা, এই এখনকার গণতান্ত্রিক ফিলসফি যার উপরে দাঁড়ানো। আর আমরা কিছুতেই বানিয়ে নেব না আমাদের পরস্পরকে আমাদের মান্য প্রভু, মানে আমরা মানুষ হিসেবে কেউ কাউকে মানব না ইল্লাল্লাহ। কেউ একজন বলবে এটা করো, আমরা সেটা করবো না। সে বলবে আল্লাহ এটা বলেছে, তাহলে আমরা করব। তাহলে ফয়সালা তো সব আল্লাহ দেবেন মানুষের মধ্যে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা, এরা বানিয়ে নিয়েছে তাদের আলেমদেরকে এবং পীর দরবেশদেরকে তাদের আরবাব, তাদের আদেশদাতা, হুকুমদাতা, মানে মান্য প্রভু, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে। তাহলে রব আর ইলাহ এখানে একত্রিত হয়ে যাবে। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং মারইয়াম পুত্র মসিহকে এরা রব বানিয়ে নিয়েছে। ওয়া মা উমিরু, যেখানে এদেরকে আদেশ করা হয়নি, ইল্লা, এছাড়া আর কিছুই, লিয়াবুদু ইলাহান ওয়াহিদান, যেন তারা গোলামি করে একমাত্র ইলাহে, যে ইলাহ একা একজন, লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, মানুষ মানতে পারে এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। সুবহানাহু আম্মা ইউশরিকুন। আলহামদুলিল্লাহ, সামি'না ওয়া আতা'না, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এই মক্কার ধরে এতগুলো